ক্ষমতার পালাবদলে বদলের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও প্রতিনিয়তই নতুন নতুন গুঞ্জন মেলছে ডালপালা। বিসিবির দায়িত্বে আসছেন কারা, এসব নিয়েই এখন সরব ক্রীড়াঙ্গন। পাকিস্তান সফররত নাজমুল হোসেন শান্তর দলও নিশ্চয়ই প্রতিদিনের রুটিন ওয়ার্কের ফাঁকে চোখ রাখছেন মিরপুরের ক্রিকেট পাড়ায়। তবে এসব অস্থিরতা এক পাশে রেখে ক্রিকেটেই পূর্ণ মনোযোগ দিতে হবে তাদের। চলতি বছরের মার্চের পর সাদা পোশাকের ক্রিকেটে যে আবারও ফিরতে হচ্ছে তাদের। শেষবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নাস্তানাবুদ হতে হয়েছিল সাকিব লিটন শান্তদের। ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে মাত্র ১ জয় বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট ছাড়াও এবছর টেস্ট রয়েছে আরও ৬টি। ক্রিকেটের এই ফরম্যাটে বারবার পা পিছলে যাওয়া মুশফিকদের জন্য তাই আক্ষরিক অর্থেই অপেক্ষা করছে টেস্ট। যেখানে সবচেয়ে বড় বাধা টাইগারদের টালমাটাল ব্যাটিং। কুচকির ইনজুরিতে ওপেনার মাহমুদুল হাসান জয় ছিটকে যাওয়ায় নতুন বল সামলানোর দায়িত্ব পেতে পারেন বাঁহাতি সাদমান ইসলাম। তার সঙ্গে জাকির হাসান, শান্ত, লিটনদের নিতে হবে দায়িত্ব। আঙ্গুলে চোট থাকলেও এই ম্যাচে মুশফিক খেলবেন বলে আশা করা হচ্ছে। তার অভিজ্ঞতার সঙ্গে সাকিব, মুমিনুলদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে দলকে। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে মিরাজের থাকা এক প্রকার নিশ্চিত। একাদশে ৩ পেসার হতে পারেন খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। প্রতিপক্ষ পাকিস্তান দলের স্কোয়াডে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। দেশটির ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ঘটতে যাচ্ছে শুধুমাত্র পেস আক্রমণ নিয়ে মাঠে নামার ঘটনা। ২ স্পিনার আবরার আহমেদ ও কামরান গুলামকে জাতীয় দলের স্কোয়াড থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ এ দলের বিপক্ষে ৪ দিনের ম্যাচ খেলার জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল ছিটকে গেছেন সিরিজ থেকে। তবে তিনি ছাড়াও যথেষ্ট ভয়ঙ্কর পাকিস্তানের বোলিং লাইন আপ। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মীর হামজা, মোহাম্মদ আলী এই ৪ জনের বাংলাদেশের বিপক্ষে থাকা মোটামুটি নিশ্চিত। পার্ট টাইম স্পিনার আঘা সালমানকে দেখা যেতে পারে পুরনো বল হাতে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া এ দুটি ম্যাচ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। হারলে পয়েন্ট টেবিলের তলানিতে চলে যাবে বাংলাদেশ। এমনটি নিশ্চয়ই চাইবেন না টাইগাররা।